আপনি কি উশু রেকি এবং হোলিফাই রেকি শিখেছেন, কিন্তু কোনটা কখন প্র্যাকটিস করবেন সেই সম্পর্কে কনফিউজড? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমি খুব সহজ একটি উপায় বলে দিচ্ছি আপনাদের জন্য, যাতে আপনাদের উশু রেকি এবং হোলিফাই রেকি যারা দুটোই শিখেছেন তাদের এমন একটা রুটিন করে দিচ্ছে যে আপনার দুটো ক্ষেত্রেই সম্পূর্ণ ব্যালেন্স থাকবে। নমস্কার বন্ধুরা, আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার ইউএসএ। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা একাধিক রেকি কোর্স করেছেন। কেউ উশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি করেছেন, কেউ হোলিফাই 3 রেকি করেছেন, বা অন্য কোনো এনার্জি হিলিং সাবজেক্ট শিখেছেন, কিন্তু বুঝতে পারছেন না কখন কোনটা আপনি প্র্যাকটিস করবেন। তো আজকে আমি খুব সহজেই আপনাদের সেই উপায় এখানে বলবো। সুস্থ থাকার, ভালো থাকার ঠিকানা। অনেকেই প্রশ্ন করেন যে সবগুলোই কি একই সঙ্গে প্র্যাকটিস করব, কোনটা আগে করব বা কোনটা পরে করব, কিভাবে মেনটেন করব আমাদের এই প্র্যাকটিসটা। আজকে আমি আপনাদের এই সংশয়ের, দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে দেব, সব কিছু ক্লিয়ার করে দেবো আপনাদের সামনে। প্রথমে আপনাকে এটা পরিষ্কার করে দেবো যে আপনি উশু রেকি শিখুন বা হোলিফাই 3 রেকি শিখুন, সবই কিন্তু ইউনিভার্সাল পাওয়ার বা কসমিক এনার্জি আমাদের শরীরে সম্পূর্ণভাবে আমাদের প্রার্থনার দ্বারা যখন আমরা গ্রহণ করি, তারপর আমরা সেলফ হিলিং করি বা অন্যকে হিল করি। অর্থাৎ সবকিছুরই মূল শক্তি ইউনিভার্সাল এনার্জি। তাই আলাদা আলাদা মনে হলেও এগুলোকে একটার সঙ্গে আরেকটাকে কনফ্লিক্ট করবেন না। শুধু মনে রাখবেন, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার এনার্জি বাড়বে, আপনি পিউরিফাইড হবেন। আজকে আমি আপনাদের সঙ্গে ডেইলি প্র্যাকটিস কিভাবে করবেন তার একটা ছোট্ট সংক্ষেপে রুটিন বলে দেবো। প্রথমে আপনি কিছুক্ষণ মাটির সঙ্গে অর্থাৎ ধরিত্রীর সঙ্গে নিজেকে ব্যালেন্স করে নিন। নিজের চক্রগুলোকে সম্পূর্ণভাবে, যত রকম নেগেটিভ এনার্জি আছে সেগুলোকে সম্পূর্ণভাবে মাটিকে দিয়ে দিন, অর্থাৎ গ্রাউন্ডেড হন। এবং পজিটিভ এনার্জি আপনার মধ্যে আনার জন্য সমস্ত রকমভাবে নিজেকে প্রস্তুত করুন। কিছুটা সময় গ্রাউন্ডেড করুন, অন্ততপক্ষে 3টে মিনিট করুন, তাহলেই খুব ভালো হয়। কারণ যখনই আপনি নিজেকে গ্রাউন্ড করবেন তখনই কিন্তু আপনার এনার্জি স্টেবল হবে। উশু রেকি হচ্ছে আপনার ফাউন্ডেশন, তাই আপনি প্রতিদিন যদি এটা প্র্যাকটিস করেন তাহলে আপনার প্রত্যেকটা চক্র ব্যালেন্স থাকবে। আর হোলিফাই 3 রেকি হচ্ছে অনেক বেশি হায়ার এনার্জি। তো এই হায়ার এনার্জিকে আপনি অবশ্যই শেষে প্র্যাকটিস করুন। এটা শেষে প্র্যাকটিস করলে ডিপ হিলিং এবং পিউরিফিকেশন হয়। প্র্যাকটিস শেষে অবশ্যই আপনি বলুন, আই অ্যাম হিলড, আই অ্যাম প্রোটেক্টেড, আই অ্যাম ব্যালেন্সড। জাস্ট 3 বার বলুন। এবার বলবো উইকলি মেইনটেন সিস্টেম কিভাবে রাখবেন বজায়। প্রতি সপ্তাহে অন্তত 1 দিন বা 2 দিন আপনি প্রত্যেকটা সিস্টেম যা যা শিখেছেন একটু লং টাইম ধরে, যেদিন ছুটির টাইম পাচ্ছেন সেদিন লং টাইম ধরে পুরোটাই প্র্যাকটিস করুন। যেদিন বেশি টায়ার্ড লাগবে আপনার সেদিন শুধুমাত্র হোলিফাই রেকি প্র্যাকটিস করুন। হোলিফাই 3 রেকি যেটাকে এখন বলা হয়, সেই হোলিফাই 3 রেকি প্র্যাকটিস করুন, অথবা সেলফ হিলিং নিন। আর আপনার মন কোনটা প্র্যাকটিস করতে চাইছে, অর্থাৎ আপনার ইনটিউশন কি বলছে, সেই ইনটিউশন অনুযায়ী আপনি যদি নিজের মনের কথা শোনেন, নিজের আত্মার কথা শোনেন, তাহলে আপনি যেটা প্র্যাকটিস করতে ইচ্ছা করছে সেই গাইডলাইন যা আপনি ইউনিভার্স থেকে পাচ্ছেন সেইভাবেই প্র্যাকটিস করুন। সেটা আপনার জন্য বেস্ট হিলিং মেথড হবে। একসঙ্গে প্রত্যেকটাই সম্পূর্ণ ফুল বডি প্র্যাকটিস করার প্রয়োজন নেই। আপনি যে কোনো একটাকে মাস্টার হিসেবে ধরুন, যেটা শিখেছেন, যেগুলো শিখেছেন যে কোনো একটাকে মাস্টার হিসেবে ধরুন, সেটা ফুল টাইম প্র্যাকটিস করুন। বাকি অন্যগুলো কম সময় প্র্যাকটিস করুন। যেমন একটা উদাহরণ দিই, আপনি শুধু হয়তো উশু রেকিটা 7 চক্র ব্যালেন্সিং এর জন্য করলেন, আর আপনি হোলিফাই রেকিটা সম্পূর্ণ ফুল হিলিং করলেন ফুল বডিতে। আপনি এটা করলেও খুব ভালো রেজাল্ট পাবেন। তবে যদি আপনার মন বলে যে না, আজকে আমি শুধু হোলিফাই রেকি প্র্যাকটিস করব, অথবা আজকে আমি উশু রেকি প্র্যাকটিস করবো, আপনার মন থেকে যেটা চাইছে আপনি সেটাও করতে পারেন। কারণ যেটাই আপনি প্র্যাকটিস করবেন সেটাই আপনাকে হিল করবে। আর সেই সঙ্গে সঙ্গে আপনার অরা মণ্ডলকে, আপনার 7 চক্রকে, আপনার মন,
আপনার আত্মা আপনার জীবনকে ব্যালেন্স করবে। সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফিল দ্য এনার্জি, ডোন্ট ওভারথিঙ্ক। অথবা আপনি হয়তো কোথাও রেকি শিখেছেন, আপনি আপনার মেন্টরের সঙ্গে বা রেকি গুরুর সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে পারেন, তার থেকেও গাইডেন্স নিতে পারেন। কেননা আমি আমার মতো করে বললাম, যেটা আমার মনে হয়েছে, অন্য কারণ হয়তো অন্যরকম মতামত থাকতে পারে। তাই অবশ্যই নিজের মেন্টরের গাইডেন্স নেবেন। আর সব থেকে বড় যে গাইডেন্স সেটা হচ্ছে আমাদের আত্মা থেকে আসে, আমাদের ভেতর থেকে আসে। তাই প্রথমেই বলেছি, ইনটিউশন আপনার যেটা দেবে আপনাকে করতে, বারবার আপনাকে ইন্সপিরেশন দেবে, ঠিক সেই ইনটিউশন অনুযায়ী আপনি সেটাই করুন, সেটাই আপনার জন্য সব থেকে বেশি সহায়ক হবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন, এবং আপনি কোন সিস্টেম প্র্যাকটিস করতে পছন্দ করছেন বা আপনি কোন সিস্টেম প্র্যাকটিস করছেন, আপনি কোন সিস্টেম শিখেছেন রেকির, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন এনার্জি হিলিং সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, যেখান থেকে আমি আপনাদেরকে আমার মতো করে গাইড করতে পারি। আরও ভালো থাকতে চাইলে যারা এখনো পর্যন্ত রেকি শেখেননি তারা অবশ্যই উসু রেকি বা ট্র্যাডিশনাল রেকি, হোলিফায়ার 3 রেকি, অ্যাঞ্জেল থেরাপি, লামা ফেরা হিলিং, ক্রিস্টাল ডাউজিং কোর্স, ল অফ অ্যাট্রাকশন, নিউমেরোলজি, ট্র্যাডিশনাল করোনা রেকি, হোলিফায়ার 3 করোনা রেকি ইত্যাদি শিখতে পারেন অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা অফলাইনে। তো বন্ধুরা, যারা একদম নতুন ছিলেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। আজ চলি তবে, ধন্যবাদ।